কর্মীরা আছে ইনকিলাব মঞ্চে, তাদের এমন কোনো অপমান নাই যে করা হয় নাই। সে সময় কেউ কি প্রতিবাদ করছে? কেউ তো প্রতিবাদ করে নাই। আর আপনি যে বলছেন যে হাদি ভাইয়ের যে শুটার সে ধরা পড়ছে দেখে আমরা খুশি হচ্ছি কিনা, বা ইনকিলাব মঞ্চ তাদের কোনো খুশি বা তারা যে খুশি হয়েছে এটা প্রকাশ করেছে কিনা, এটা তো প্রকাশ করার কথা না। প্রধান উপদেষ্টা জানতো যে শহীদ ওসমান হাদি ভাই তিনি গুলিবিদ্ধ হবেন, উপদেষ্টা মন্ডলের আরো যারা আছে তারা সবাই জানতো তিনি গুলিবিদ্ধ হবেন, আমরা জানতাম ভাই গুলিবিদ্ধ হবে, সবাই জানতো গুলিবিদ্ধ হবে। তারা কোনো পদক্ষেপ নিছে ওই সময়? নেই, নেই তো। শুটারের টাকার যে দেওয়ার ইয়াটা চেকটা সেটা আসছে কোন ব্যাংকের মাধ্যমে? ঢাকা ব্যাংকের মাধ্যমে। শুটারকে জামিন দিল কে? বিএনপির মনোনীত আইনজীবী তিনি। তিনি এখন ডেপুটি স্পিকার হয়েছে, তিনি এখন সাংসদ হয়ে সংসদে বসছে। এখানে খুশি হওয়ার তো কিছু নাই। হাদি ভাইকে যে গুলি করছে এটা তো তার কার্যবিধি না। এবং এর আগে আওয়ামী লীগের সময় তিনি কয়েকটা টিভিসিতে দেখা গেছে সরকারের যে মাদক নির্মূল একটা টিভিসি ছিল, সেখানে শুটার ফয়সাল ছিল, সে অভিনয় করছে সেখানে। তো এখান থেকেই তো প্রমাণ পাওয়া যায় যে সে আগে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, জড়িত ছিল। এবং শুটার যে সে শুধুমাত্র তো একা না। ধরেন আমি আপনাকে থাপ্পড় মারলাম, এটা একটা একটা অ্যাকশন হইতে পারে যে আমি আপনাকে থাপ্পড় মারছি, এটার পিছনে সামনে পিছনে কেউ নাই। কিন্তু হাদি ভাইকে গুলি করার যে ব্যাপারটা, দীর্ঘ 1 মাস ধরে হাদি ভাইয়ের সাথে থাকা, ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টারে যাতায়াত করা, ভাইয়ের নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করা, ভাইয়ের সাথে নামাজে জামায়াতে অংশগ্রহণ করা, তারা জানে যে ভাই কি করবে, কখন আসবে, ইভেন তিনি এটাও জানে যে কোন রিক্সা দিয়ে যাবে। তার রিক্সা ফলো করতে করতে তারা গেছে। তো সে তো জাস্ট গুলি করছে, সে তো একা ছিল না, তার পিছনে তো আরো অন্যান্য মানুষজন আছে। আমার কথা হচ্ছে যারা এই সময় জানতো, যে উপদেষ্টারা এটা জানতো, এখনকার যারা বিএনপি নেতা কর্মী আছে, যারা জামায়াত ইসলামী নেতা কর্মী আছে, তারা তো এটা জানতো। তারা কেন এটার এগেইনস্টে কোনো অ্যাকশন নেয় নাই? তারা এখনো কেন কোনো কথা বলতেছে না? শুটার ফয়সাল আমি তো তখন থেকে ধারণা করছি আয়দা সে বাংলাদেশে আছে, আয়দা সে ভারতে আছে। এখন হয়তো বা সরকার আমাদের একজন ইলেকশন হয়েছে, একজন সরকার ইলেক্টেড হয়ে মন্ত্রী পরিষদ গঠন করেছে, হয়তো বা ভারত কোনো নেগোসিয়েশন করতে চায়, এই জন্য তারা এখন শুটার ফয়সালকে সামনে আনতেছে। হাসিনাকে আশ্রয় দিচ্ছে না ভারত? হাসিনা সহ সাদ্দাম বলেন, অন্যান্য আরো যত খুনিরা আছে তারা এখন ভারতে আছে না? ভারত কি বলছে? যে তারা আমার কাছে আসছে, আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি, আমি এখান থেকে তাকে ছাড়বো না। তাহলে ফয়সালকে সে কিসের বিনিময়ে সে এখন বাংলাদেশে পাঠাতে যাচ্ছে? এটা তো সন্দেহজনক। এখানে খুশি হওয়ার তো কিছু নাই আসলে।